আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ পে স্কেল ও উৎসব ভাতার দাবি 12 জুন 2026 তারিখে দিল্লি ক্যাম্পাসের এই আপডেট নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল মাওলানা দিলওয়ার হোসেন আজিজি ইনি এই দাবিটি করেছেন। উনি কি দাবি করেছেন আমরা এই নিউজটাতে দেখব। এখানে বলছে যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ পে স্কেল ও উৎসব ভাতার দাবি জানিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন আজিজি বলেছেন, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলাম। কর্মচারী সংগঠনের কর্মসূচিগুলোতেও আমরা একাত্মতা প্রকাশ করেছিলাম। বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারের মহাসমাবেশটিতে আমরা ছিলাম। ওই কর্মসূচিতে আমাদের বেশ কয়েকজন শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল। বৃহস্পতিবার 11 জন সামাজিক মাধ্যমে নিজ ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি। প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন আজিজি পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। সেজন্য এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এবং মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, আমরা প্রায় 11 বছর ধরে পে স্কেল থেকে বঞ্চিত ছিলাম। এই সময়ে আমরা হয়তো আরও 2টা পে স্কেল পাওয়ার কথা ছিল। তারপরেও আমরা সরকারকে ধন্যবাদ জানাই। পে স্কেলের ব্যাপারে 2টা বিষয় জানিয়ে প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন আজিজি বলেন, আমাদের মূল বেতনের শতভাগ বাস্তবায়ন করা এবং এই বাজেট থেকে শতভাগ মূল বেতনটা বাস্তবায়ন করতে হবে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ও 6 লাখ শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে এই আবেদন থাকবে। আমাদের বিষয়টি নিয়ে অনেক সময় ষড়যন্ত্র হতে দেখা যায়, তাই সবার সঙ্গেই যেন আমাদের প্রজ্ঞাপনটা জারি করা হয়। স্বাধীনতার পর থেকে যত পে স্কেল হয়েছে সকল পে স্কেলেই আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা অন্তর্ভুক্ত ছিলেন। আমাদের যেহেতু পে স্কেল দেওয়া হচ্ছে, তাই এটি নিয়ে কোনো সংশয় যেন না হয়, শিক্ষকদের মধ্যে যাতে হতাশা তৈরি না হয়। এই আমাদের 6 লাখ শিক্ষক কর্মচারী পরিবারের প্রায় 50 লাখ সদস্যের আহ্বান। সরকারের পক্ষ থেকে 15 খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা। আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। যদিও আমাদের দাবি ছিল জিডিপির 5% যাতে বরাদ্দ দেওয়া হয়। নানা রকমের ট্রেনিং প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে যদি অধিকাংশ টাকা ব্যয় করা হয়, তাহলে সত্যিকার অর্থে আমাদের শিক্ষকদের জীবনমানের খুব একটা উন্নতি হবে না এবং শিক্ষকরা কিন্তু বঞ্চিতই থাকবে। শিক্ষার গুণগত মান নিশ্চিতের পূর্বে তাদের সম্মান সরকারকে নিশ্চিত করতে হবে। সর্বোচ্চ বরাদ্দ থেকে শিক্ষকদের মান উন্নয়নে যেন বড় একটা অংশ ব্যয় করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষকদের উৎসব ভাতার বিষয়ে প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন আজিজি বলেন, আপনারা জানেন শিক্ষামন্ত্রী 10% উৎসব ভাতা বৃদ্ধির জন্য একটা ডিও লেটার দিয়েছিলেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন তিনি বলেছেন যে পর্যায়ক্রমে উৎসব ভাতাটাকে শতভাগে নিয়ে যাওয়া হবে। এই বাজেট থেকে যেন শতভাগ উৎসব ভাতা দেওয়া হয়, সে আহ্বান থাকবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা প্রত্যাশা করছি আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য তিনি হয়তোবা নিয়ামত স্বরূপ তিনি যে প্রচেষ্টা করে যাচ্ছেন, এটা আমাদের মঙ্গলের স্বার্থে করছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।